ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলছি এমন একটা টপিক যেটা তোমাদের ডিপ্লোমা বলো বা বিটেক বলো যেখানেই যাও না কেন এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যখন এগোবে তখন কন্ট্রোল সিস্টেম বলো বা অন্য কোনো ডিএসপি বলো, এইসব জায়গাতে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাকে শিখতেই হবে, কেউ ইগনোর করো না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গেলে ফার্স্ট হচ্ছে যে এইটা তোমাকে বুঝতে হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি, কেন করা হয়, কি হয়, সেটা তোমাকে আগে সবার আগে সেই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভারসেশন। দাদা তোমার কথাগুলো কিন্তু কাটা কাটা আসছে। পরিষ্কার শোনা যাচ্ছে এবার? পরিষ্কারই আসছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভারসেশন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমি টাইম ডোমেন থেকে কি কারণে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাব, এর অ্যাডভান্টেজ কোথায়? অনেক ক্যালকুলেশন আছে। টাইম ডোমেন মানে কি? টাইম ডোমেন মানে হচ্ছে এফটি, ফ্রিকোয়েন্সি ডোমেন মানে কি? এফএস। অনেক রকম ক্যালকুলেশন আছে যেগুলো টাইম ডোমেনে করা যায় না, যখন আমাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে হয়। ক্যালকুলেশনগুলোকে ইজিয়ার করার জন্য আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেন জায়গা। টাইম ডোমেনে ক্যালকুলেশন করলে যেখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আসে, ফ্রিকোয়েন্সি ডোমেনে ক্যালকুলেশন করলে সেগুলো অনেক ইজিয়ার হয়ে যায়। তার জন্য সেসব ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য আমরা দরকার মতো ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই। এখান থেকে যদি এইটা নিয়ে যাই, এটা হচ্ছে আমার এখান থেকে যদি এটা নিয়ে যাই, এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর উল্টো দিকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে নিয়ে যাই, তাহলে হচ্ছে এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মে the Laplace transform of function ft the Laplace transform of function ft is denoted by fs. ft ল্যাপ্লাস ট্রান্সফর্ম fs দিয়ে দেখানো হয়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft টা যখন fs হলো, তার ফর্মুলা কি? 0 মাইনাস ইনফিনিটি ft টু দি পাওয়ার মাইনাস st dt। এটা হচ্ছে বেসিক ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা। 0 মাইনাস থেকে ইনফিনিটি যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলবো সেটা হচ্ছে ft ইন্টু টু দি পাওয়ার মাইনাস st dt। এখানে s হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, ইউনিট ইন হার্টজ, যার ফর্মুলা হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। where sigma real part of s এটাকে বলা হয় একটা নেটওয়ার্ক প্রবলেম করছে দাদা, কথা কেটে কেটে যাচ্ছে, নিপার কিছু ফ্রিকোয়েন্সি। শোনা যাচ্ছে না দাদা। বন্ধ হয়ে গেছে দাদা। শোনা যাচ্ছে? স্ক্রিন বন্ধ হয়ে গেছে, স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন বন্ধ হয়ে গেছে? নেটওয়ার্ক প্রবলেম।
দেখা তোমার যাচ্ছে? কথাগুলো দাদা কাটা কাটা আসছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এখন হ্যাঁ ক্লিয়ার এখন আছে। শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে প্রবলেমটা হচ্ছে। প্রবলেম হচ্ছে এই রেকর্ডিং? এস ইকুয়াল টু থেকে বলে দাও আবার। কি এস থেকে? এস ইকুয়াল টু কমপ্লেক্স এস ফ্রিকোয়েন্সি ওখান থেকে ইকুয়ালস বলে টু দাও। কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, যার ইউনিটটা হচ্ছে হার্টজে। সিগমা প্লাস জে ওমেগা হচ্ছে এস এর ফর্মুলাটা হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। সিগমাটা হচ্ছে রিয়েল পার্ট অফ এস, এটাকে নিপার ফ্রিকোয়েন্সি বলে, আর ওমেগাটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এস। নেফার ফ্রিকোয়েন্সি। নিপার ফ্রিকোয়েন্সি, ইমাজিনারি পার্ট অফ এস, এটাকে রেডিয়ান ফ্রিকোয়েন্সি বলে। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এখন যদি ইউনিট স্টেপ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন, তার মানে এফ টি ইজ ইকুয়াল টু 1, তাহলে এফ এস ইজ ইকুয়াল টু কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি, ফর্মুলা কি? 0 মাইনাস ইনফিনিটি এফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। 0 মাইনাস ইনফিনিটি এফ টির জায়গায় কত বসবে? 1 বসবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এর এর ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন করলে কত হবে? 0 দাদা। ই টু দি পাওয়ার মাইনাস, এটার ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই এস। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। ডেরিভেটিভ করলে ইন্টু এস, ইন্টিগ্রেশন করলে বাই এস, তাহলে ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই এস ইনফিনিটি 0 মাইনাস। ফার্স্টে যখন ইনফিনিটি বসাবো মাইনাস ইনফিনিটি, তার মানে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কত? 0। ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কত? ইনফিনিটি। ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। এই তিনটে ভ্যালু মাথায় রাখবে। তাহলে ই টু দি পাওয়ার টি এর জায়গায় আমি কি বসাচ্ছি? ইনফিনিটি বসাচ্ছি, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কত? 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 বসালে কত হবে? 1। ই টু দি পাওয়ার, এটা তো পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 1 বাই কি হচ্ছে বলো? 1/s। 1 বাই এস হচ্ছে না? হচ্ছে হ্যাঁ কিনা? এখানে তো একটা মাইনাস হবে, এখানে তো এক্সট্রা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই এক্সট্রা যেটা সেটা মাইনাস এস ছিল, সরি এখানে একটা মাইনাস এস হবে, এটা মাইনাস এস। তাহলে 1 মাইনাস অফ 1 বাই মাইনাস এস, তার মানে মাইনাসে মাইনাসে 1 বাই এস আনসার। টি এর সাথে যেটা এক্সট্রা থাকে সেটাই ডিভাইড হয়, এখানে টি এর সাথে এক্সট্রা কি ছিল? মাইনাস এস, তাই এই মাইনাস এসটা ডিভাইড হয়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ দাদা। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন। আমি বলে রাখছি, এটা কিন্তু ডিপ্লোমা লেভেলে পরীক্ষায় আসে। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা 1 নম্বর দেখালাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ exponential
ফাংশন মানে ft is equal to e to the power minus st, এটা হচ্ছে e to the minus st না, ধরো e to the power minus st করো না, e to the power 80 ধরো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে কি হবে, fs is equal to L of ft 0 minus infinity ft e to the power minus st dt, 0 minus infinity e to the power 80 e to the power minus st dt, 0 minus infinity পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়ে যায়, তাহলে e to the power a minus s t dt। তিনখানা ফর্মুলা মাথায় রাখতে বলেছি, e to the power infinity is equal to infinity, এটা আমি কখনোই চাইবো না, তাহলে তো অঙ্কটা মিলবে না। e to the power infinity যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে অঙ্কটা মিলবে না। আমি চাইবো e to the power minus infinity হোক, মাইনাস ইনফিনিটি হলে কত হবে 0, e to the power 0 হলে কত হবে 1। তাহলে আমি সবসময় চাইবো হয় e to the power minus infinity হোক নাহলে e to the power 0 হোক। তাহলে t এর জায়গায় ইনফিনিটি বসালে, তাহলে মাইনাস ইনফিনিটি বসালে কি করতে হবে, এর বাইরে একটা মাইনাস নিতে হবে। তাহলে আমি কি করব, 0 মাইনাস ইনফিনিটি e to the power মাইনাস s মাইনাস a t dt, এইটা করব। আমি কি করলাম, আমি একটা মাইনাসকে বাইরে বার করে নিলাম, তাতে কি হয়ে গেল, s মাইনাস a হয়ে গেল। আমি একটা মাইনাসকে বাইরে বার করে নিলাম, s মাইনাস a হয়ে গেল। জিরো মাইনাস ইনফিনিটি e to the power মাইনাস, আচ্ছা হ্যাঁ এবার তো তোমাকে e to the power মাইনাস s মাইনাস a t, এক্সট্রা কতটা, মাইনাস অফ s মাইনাস a, ইনফিনিটি 0 মাইনাস হলো। এবার যখন আমি ইনফিনিটির ভ্যালু পুট করব তখন কি হবে, e to the power ইনফিনিটি এটা 0 হয়ে যাবে, আমি এদিকে লিখছি, তাহলে এটা 0 হয়ে গেল, e to the power মাইনাস ইনফিনিটি মানে পুরো 0, আর e to the power 0 মানে হচ্ছে 1, তার মানে 1 বাই মাইনাস অফ s মাইনাস a, তাহলে কি হবে 1 বাই a মাইনাস s, তাই তো? তাই তো নাকি? ও সরি, এখানে তো মাইনাস প্লাস হয়ে যাবে, 1 বাই s মাইনাস e হবে। বোঝা গেছে না যায়নি? কোন স্টেপ আছে যে স্টেপটা ক্লিয়ার হয়নি? দাদা মাইনাসটা কি এ করলে ইন্টু করলে তো মাইনাস মাইনাসে প্লাস হলো তো, তাহলে এটা তো এই তো প্লাস হবে তো। এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে ও গেল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এমন কেউ আছে যার কাছে ক্লিয়ার হয়নি? ইন্টিগ্রেশনে জিরোটা পরে লেখে না? হ্যাঁ, আগে ইনফিনিটি বসায় তারপর 0 লেখে। দাদা এগুলো কি আমাদের বিটেকে আসবে, মানে আসতে পারে? দেখো, আসতে পারে না পারে বলে কিছু নেই, আসতেও পারে, তবে ডিপ্লোমা আসার চান্স বেশি, বিটেকে একটু করা দেয়, তবে আসতেও পারে। এখন বিটেকের কোয়েশ্চেন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, আসতে পারে, তবে এগুলো জানতে করা হবে। করা বলে একটু করিয়ে দেবে, এটা তো না করার মতো কিছু নেই। না এগুলো এগুলো হয়ে যাবে তো, যেগুলো আমাদের আসবে বলছি হার্ড যেগুলো, সেগুলোর কথা বলছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ র্যাম্প ফাংশন,
র্যাম্প ফাংশন মানে কি? ft is equal to t, তার মানে fs is equal to Laplace transform of ft 0 minus infinity ft e to the power minus st dt। তাহলে 0 minus infinity t e to the power minus st dt, তাই তো? 0 মাইনাস থেকে ইনফিনিটি t e to the power minus st dt। এবার এখানে করলে কি হবে? বলতে পারবে? এখানে করলে কি হবে? টিটাকে বাইরে বের করে নেবো। এটা ইন্টিগ্রেশন বাই পার্টস হবে না? দাদা ইউভির সূত্র হবে বাই পার্টসে। কি হবে এটা করলে? কি হবে বলো তো? টি ইন্টিগ্রেশন ই মাইনাস এস এস টি ডিটি। ইন্টিগ্রেশন এখানে যেটা হবে fs is equal to বাই টিটা বাইরে চলে আসবে। t ইন্টিগ্রেশন e to the power minus st বাই মাইনাস অফ s একটা পার্ট হয়ে গেল, যেখানে ইনফিনিটি 0 মাইনাস প্লাস 0 মাইনাস থেকে ইনফিনিটি। এবার কি হবে? 1 বাই s। দাদা ওই মাইনাস এসটা কোথা থেকে এলো একবার বলে দাও। কোনটা? এই মাইনাস এস। যখনই তোমাকে বারবার বলেছি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেশন করবি, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার টি ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টি হয়। এবার ই টু দি পাওয়ার এটির ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এটি বাই যেটা এক্সট্রা কোনটা আছে, এটা এক্সট্রা আছে, তা বাই এ হয়। তাহলে এখানে মাইনাস এস এক্সট্রা আছে, ওই জন্য মাইনাস এসটা এখানে আলাদা করে বসেছে। মানে মাইনাস এসটা আর কি একটাই ধরা হচ্ছে আর কি, সেই হিসেবে হ্যাঁ বসেছে বাবা, তাই তো? এইগুলো ছোটদের মতো করে তো আর্টস পড়ানোর সময় নেই। ওই ভুলে গেছিলাম তো, ওই জন্য আরেকবার হবে না, জিজ্ঞেস এগুলো করলাম। তো ভোলার কোনো জায়গা নেই। 0 মাইনাস থেকে ইনফিনিটি, এটা কি হবে? 1 বাই এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ঠিক আছে, এরপর কি হবে? এরপর এখানে কি আসবে? বলো তো কি হবে? এইটা কোন ফর্মুলাটা হলো এই লাইনটা? এই তোমরা এইগুলোকে একটু দেখবে, র্যাম্প ফাংশনটা তোমরা দেখবে। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, ইন্টিগ্রেশনটা একটু দেখো তাই কি হচ্ছে বলো তো। আমি মানে পিছিয়ে যাবো এরপরে। আমি যদি এরপরে এরকম ধরে ধরে করা আমি কিন্তু পিছিয়ে যাবো। তোমরা দেখো, যদি প্রবলেম হয় আমাকে পরের দিন বলবে। মনে রাখবে ইউনিট 7 ফাংশনে কি হয়েছিল? 1 বাই এস হয়েছিল তো? ইউনিট স্টেপে কি হয়েছিল? 1 বাই এস হয়েছিল না? ইউনিট স্টেপ করলে যখন কত উত্তর বেরিয়েছিল? 1 by s। এক্সপোনেনশিয়াল করলে যখন 1 by এস মাইনাস এ। র্যাম যখন করলে কত? 1 বাই এ স্কোয়ার, তাই তো? বুঝা গেছে? এতটা বোঝা গেছে না যায়নি? আরেকবার বলে দাও এই রেখা আর ওখানটা। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কোসাইন। কিছু বললে তোমরা?
হ্যাঁ দাদা, আমি বললাম আর একবার বুঝে নাও না আগেরটা, ওই লাস্টেরটা ওখানটা। কোনটা? আরে 1/s² যে আগের লাইনটা ওইখানটা। এটা ফর্মুলা। তো এটাকে, এই ফর্মুলাটাকে কি বলা হয়? আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এইটুকু তোমরা শুধু দেখে নেবে। ইন্টিগ্রেটিং বাই পার্টস, এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং বাই পার্টস। ইন্টিগ্রেটিং বাই পার্টস করলে টিটা যেমন আছে সেরকম বসছে, এর ডেরিভেটিভটা, এর ইন্টিগ্রেশনটা যেমন আছে সেরকম করছি। তারপরে আমি কি করছি, টিটার এটার কি হচ্ছে, টি এর ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, এটাকে ভেতরে নিয়ে যখন করছি তখন কি হচ্ছে, টি এর করলে কি হচ্ছে বলো। এরপর যখন আমি এটাকে ভাঙছি তখন কি হচ্ছে, 1/s ইন্টু e টু দি পাওয়ার মাইনাস st, তাই তো? হ্যাঁ দিয়ে আমি এটাকে কি করছি, এখানে এটাকে করলে কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। দাদা e⁻−at যখন করতে দেবো ওটার কোয়েশ্চেনটা কি বলবে? s প্লাস a হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সারটাতে এস প্লাসে হবে, আমি বলছি কোয়েশ্চেনটা কি বলবে, ওই যেমন এক্সপোনেনশিয়ালই হবে, এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, ওটাও এক্সপোনেনশিয়াল। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কোসাইন কি হবে, ft ইজ ইকুয়াল টু cos ওমেগা t। এটা করতে গেলে আগে একটা ফর্মুলা জানতে হবে, সেটা আগে লিখছি। ই টু দি পাওয়ার জে ওমেগা টি ফর্মুলা জানো, cos ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইজ ইকুয়াল টু cos ওমেগা টি মাইনাস জে সাইন ওমেগা টি। এই দুটো যদি 1 আর 2 হয় তাহলে 1+2 করলে ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবার এই দুটোকে যোগ করলে তাহলে এটা কত হবে, cos ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি প্লাস cos ওমেগা টি মাইনাস জে সাইন ওমেগা টি। তার মানে কি হচ্ছে, সাইন সাইন কেটে যাচ্ছে, 2 cos ওমেগা টি ইজ ইকুয়াল টু a ই টু দি পাওয়ার জে ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তাহলে cos ওমেগা টি কত হচ্ছে, 1/2 ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তাহলে cos ওমেগা টির জায়গায় আমি কি লিখতে পারি, হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এটা আমরা লিখতে পারি এফ টির জায়গায়। তাহলে cos ইজ ইকুয়াল টু এটা আমরা প্রুফ করে ফেলেছি। এখন এফ এস ইজ ইকুয়াল টু কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইন্টিগ্রেশন 0 - to ইনফিনিটি এফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, 0 - ইনফিনিটি হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ওকে, এবার যদি আমি এটাকে ভাঙি, দুটো ক্ষেপে হয়ে যাবে, এফ এস ইজ ইকুয়াল টু হাফ 0 - ইনফিনিটি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি প্লাস 0 - ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি
মাইনাস এস টি ডিটি, জাস্ট ভাঙলাম। হাফ 0 মাইনাস ইনফিনিটি, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় ই টু দি পাওয়ার, মাইনাসটাকে কমন নিতে সবসময় মাইনাসটা কমন নেবে যাতে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়। মাইনাসটা কমন নিলে এস মাইনাস জে ওমেগা টি ডিটি প্লাস 0 মাইনাস থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস এস ইন্টু টি ইন্টু ডিটি। ক্লিয়ার? হাফ e to the power minus s into j omega by ওটাই এক্সট্রাটা থাকবে মাইনাস s into j omega infinity 0 minus plus e to the power minus j omega plus s by s plus j omega infinity 0 minus। ক্লিয়ার? দেখো তো এতটা ক্লিয়ার হয়েছে? হলে বলবে। এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ দাদা। বাকিরা দাদা টিটা লিখলে না? হ্যাঁ দাদা। ইটা টি টি এইখানে হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি। দাদা সেকেন্ড লাস্ট লাইন থেকে আরেকবার বলো না। এইটা এইটা পাওয়ার পাওয়ার গুলোকে হ্যাঁ যোগ দাদা। করেছি, পাওয়ার গুলোকে যোগ করেছি আর সবসময় চেষ্টা করেছি বাইরে একটা মাইনাস রাখার, সেই জন্য এস মাইনাস জি ওমেগা করেছি, নাহলে এটা জি ওমেগা মাইনাস এস হয়, কিন্তু আমরা পাওয়ার গুলোকে সবসময় মাইনাসে রাখার জন্য এস মাইনাস জি ওমেগা করেছি। বোঝা গেছে? হ্যাঁ কারো কোনো ডাউট আছে? আর দাদা সেকেন্ড পোর্শনটায় ওই তলায় এস প্লাস জে ওমেগাটা মাইনাস হবে তো? কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এত অব্দি? হ্যাঁ স্যার। এবার কি হবে? হাফটা আচ্ছা এইখানে করে দিচ্ছি ব্ল্যাক দিয়ে, এখানে হবে হাফ e to the power minus s minus j omega, সরি ফার্স্টে ইনফিনিটি বসাবো, ইনফিনিটি বসালে মাইনাস ইনফিনিটি মানে এটা হয়ে যাবে 0 মাইনাস 1 বাই মাইনাস অফ এস মাইনাস জে ওমেগা, এটা একটা হবে প্লাস 0 মাইনাস 1 বাই এস প্লাস জে ওমেগা। মাইনাস এস প্লাস হলো। হাফ 1 বাই এস মাইনাস জে ওমেগা প্লাস এস প্লাস জে ওমেগা। ক্লিয়ার? a plus b into a minus b, s plus j omega, s minus j omega।
এটা করলে হবে s প্লাস j ওমেগা প্লাস s মাইনাস j ওমেগা। j ওমেগা কেটে গেল, তাহলে হাফ ইন্টু 2s a স্কোয়ার মাইনাস j স্কোয়ার ওমেগা স্কোয়ার। 2 কেটে গেল, s বাই a স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? স্টেপ গুলো বোঝা গেছে? একটু সবাই বলবে, যদি বুঝতে পারো বলে দেবে যে হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ দাদা। বাকিরা হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ঠিক। আমি যদি এইভাবে সাইনটা করতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? আচ্ছা, মাইনাস জে স্কোয়ারের ভ্যালুটাই 1 তো? জে স্কোয়ারের ভ্যালু -1। আচ্ছা, জে স্কোয়ার মাইনাস। এবার এইটা 1 মাইনাস 2 করতে হবে, e to the power j omega t minus e to the power minus j omega t cos omega t plus j sin omega t minus cos omega t plus j sin omega t। cos cos কেটে গেল, 2j sin omega t e to the power j omega t e to the power minus j omega t। তার মানে sin omega t is equal to 1 by 2j e to the power j omega t minus omega t। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। বাকিটা তো একই রকম করতে পারবে তো? আমি তো পাঠিয়ে দেবো পিডিএফটা, বাকিটা করতে পারবে তো তোমরা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এতজন ক্লাসে আছে, সবার কারোর কোনো প্রবলেম নেই তো? না দাদা। না দাদা। ঠিক আছে। এবার হচ্ছে বেসিক এটা করা নোটটা পাঠিয়ে দেবে, যেটা করা আছে। করা আছে মানে তুমি এটা নোট মানে লেখা আছে, সলভ করা আছে, সেরকম একটা নোট এরকম কোনো আমি লিখে রাখিনি। আমি ইনস্ট্যান্ট করি, যা করি ইনস্ট্যান্টই করি, আগে থেকে কোনো এরকম আমার লেখা বা কিছু নেই। আমার কাছে আছে মনে হয় একটা অলরেডি পাঠিয়ে রেখেছি, যেটা আছে ওটা আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। বেসিক থিওরেম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ফার্স্ট হচ্ছে লিনিয়ারিটি থিওরেম। If Laplace transform of f1t and f2t are f1s and f2s, f1t and f2t are f1s and f2s respectively, তাহলে Laplace transform of k1 f1t plus k2 f2t equals to k1 f1s plus k2 f2
এস এইটা হবে। পরিষ্কার বোঝা গেছে? যদি কোনো k1 আর k2 কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের পরে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাচ্ছে সেখানে গিয়েও কিন্তু ওই একই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে। এটা হচ্ছে লিনিয়ারিটি থিওরেম। স্কেলিং থিওরেম কি? If Laplace transform of ft is fs, then Laplace transform of fkt one by k f s by k। তার মানে k টা যদি ভেতরে মাল্টিপ্লাই করা থাকে, একবার বাইরে মাল্টিপ্লাই হবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের পর, একবার ভেতরে মাল্টিপ্লাই হবে, where k is constant and k greater কি than। নাম লিখেছে এই থিওরেমটা? স্কেলিং থিওরেম। থিওরেমটার নাম হচ্ছে স্কেলিং থিওরেম। 3 নম্বর হচ্ছে টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম। Laplace transform of dft by dt is fs minus f0 minus। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভ থাকলে একটা s গুণ হবে মাইনাস ইনিশিয়াল ভ্যালুটা বাদ যাবে, f0 মাইনাসটা বাদ যাবে, আর একটা s কি হবে? গুণ হবে। এটা হচ্ছে টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম। ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন থিওরেম কি? ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন থিওরেম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টিএফটি। তার মানে ডিফারেন্সিয়েশনটা কোন দিকে থাকবে? ফ্রিকোয়েন্সির দিকে। যদি টিএফটি থাকে তাহলে এর ল্যাপ্লাস হবে মাইনাস টিএফএস বাই ডিএস। তার মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা ফ্রিকোয়েন্সির দিকে থাকবে, তখন যেটা আছে তার সাথে একটা টি গুণ হবে, আর এখানে যদি ডিফারেন্সিয়েশনটা যদি টাইমের দিকে থাকে তাহলে এস এফএসটা যেমন আছে তার সাথে একটা এস গুণ হবে। এটা উল্টো। অ্যাকচুয়ালি মনে রাখবি, যদি টি এর লিমিট যদি 0 হয় তাহলে এস এর লিমিট ইনফিনিটি হবে, টি এর লিমিট যদি ইনফিনিটি হয় এস এর লিমিট হবে 0, কারণ টি আর টি ইজ ইকুয়াল টু 1/s। ব্যাপারটা এই ফর্মুলাতে চলে। এত অব্দি ক্লিয়ার হয়েছে? 4 নম্বর অব্দি ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন থিওরেম অব্দি ক্লিয়ার হয়েছে? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বলছি এগুলোর কোনো প্রুফ টুফ আছে না তো? না। 4 নম্বর হচ্ছে, এবার 4 হলো, 5 নম্বর হচ্ছে টাইম ইন্টিগ্রেশন থিওরেম।
এল অফ টাইমে ইন্টিগ্রেশনটা টাইমের রেসপেক্টে হবে, তাহলে 0 to t ft dt is equal to fs by s। এটা হচ্ছে টাইম ইন্টিগ্রেশন থিওরেম। ক্লিয়ার? তার মানে ইন্টিগ্রেশনটা কোন দিকে থাকবে? টাইমের দিকে থাকবে। টাইমে ইন্টিগ্রেশন করলে fs বাই s হবে, ডেরিভেটিভ করলে s ইন্টু fs হবে। এবার হচ্ছে শিফটিং থিওরেম। শিফটিংটা কি থিওরেম? দু ধরনের শিফটিং হয়, একটা হচ্ছে টাইম শিফটিং থিওরেম, যেখানে এল অফ এফ টি প্লাস মাইনাস এ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এস এফ এস। টাইম শিফটিং থিওরেম হচ্ছে যদি প্লাস মাইনাস টি প্লাস মাইনাস এ থাকে, ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এস ইন্টু এফ এস, এটা হচ্ছে টাইম শিফটিং থিওরেম। কেননা এই যে শিফটটা হচ্ছে, তার মানে কি, ধরো এটা 0, এটা প্লাস এ প্লাস 2a এরকম করে বাড়ছে। টি প্লাস এ মানে কি? এই পজিশনটা। টি মাইনাস এ মানে কি? এই পজিশনটা, তাই তো? তার মানে যদি শিফটিংটা আমি টাইম সাইডে করি তাহলে সেটা হবে টাইম শিফটিং থিওরেম, আর যদি শিফটিংটা ফ্রিকোয়েন্সি সাইডে করি তাহলে সেটা হবে ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেম। টাইম শিফটিং থিওরেম যখন আমি করছি, টি যদি প্লাস মাইনাস হয় তাহলে ই টু দি পাওয়ার এস ও প্লাস মাইনাস হবে। ওদিকে ফ্রিকোয়েন্সি শিফটিংটা আবার উল্টো। L of e to the power minus plus 80 ft f s plus minus a। তার মানে ই টু দি পাওয়ারে মাইনাস থাকলে ফ্রিকোয়েন্সিতে গিয়ে সেটা প্লাস হবে, ই টু দি পাওয়ারে প্লাস থাকলে ফ্রিকোয়েন্সিতে গিয়ে মাইনাস হবে। তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। শিফটিংটা কিসে হচ্ছে? কোন সাইডে হচ্ছে? টাইম সাইডে না ফ্রিকোয়েন্সি সাইডে? ফ্রিকোয়েন্সি সাইডে হচ্ছে। সেই জন্য এই শিফটিংটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা এতটা করালাম। এরপরে আমাকে করতে হবে ইনিশিয়াল ভ্যালু থিওরেম, ফাইনাল ভ্যালু থিওরেম, বাকি যা যা আছে কিছু ম্যাথ আছে সেগুলো করতে হবে।